নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি কাঁঠাল দানা আর ঢেঁকি শাকের চচ্চড়ি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই কড়াইতে জল বসিয়েছি, জলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠাল দানা। এখানে আমি হাফ কাপ কাঁঠাল দানা নিয়েছি। কাঁঠাল দানাগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে কাঁঠাল দানাগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। এই দেখুন কাঁঠাল দানাগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। এখন আমি কাঁঠাল দানাগুলোকে নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কাঁঠাল দানা। এখানে আমি কাঁঠাল দানা ব্যবহার করছি, আপনারা আলুও ব্যবহার করতে পারেন। কাঁঠাল দানাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1-2 মিনিট একটু ভেজে নেব। কাঁঠাল দানাগুলোকে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁকি শাক। এখানে আমি 1 আটি ঢেঁকি শাক নিয়েছি। ঢেঁকি শাকটাকে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। ঢেঁকি শাক কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয়। ঢেঁকি শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। ঢেঁকি শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। এখন এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 টিস্পুন হলুদ সর্ষে, হাফ টিস্পুন কালো সর্ষে, 3-4 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন ঢেঁকি শাকটা অনেকটা মজে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে হাফ বাটি জল। জলটাকে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। জলটাকে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই দেখুন কাঁঠাল দানাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। চিনি আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি কাঁঠাল দানা আর ঢেঁকি শাক দিয়ে চচ্চড়ি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই কাঁঠাল দানা আর ঢেঁকি শাকের চচ্চড়ি। গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।